যে সমস্ত প্রতিষ্ঠান এ সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো শিক্ষা সেলে কিংবা কোনো প্রতিষ্ঠিত শিক্ষা বোর্ডের সঙ্গে যুক্ত না হয়ে একাকী স্বতন্ত্রভাবে পরিচালিত হচ্ছে, কিংবা যে সমস্ত প্রতিষ্ঠানগুলির বিষয়ে সে সমস্ত প্রতিষ্ঠানগুলির বিষয়ে আপনাদের ভাববার সময় এসেছে। তাদের পঠন ছাত্রছাত্রীদের উপরে তাদের নিয়ন্ত্রণ, আদর্শবান আলেম ও আদর্শবতী আলেমা গঠনের ব্যাপারে প্রকৃত তথ্য উদ্ঘাটনের মধ্য দিয়ে তাদের সমর্থন দেওয়া না দেওয়া সিদ্ধান্ত নিতে হবে। কেবল প্রতিষ্ঠানের রূপ চেহারা দেখে চলছে বলে সমর্থন দিলে আপনার শ্রম, সমর্থন, সহযোগিতা ব্যর্থ হতে পারে। মনে রাখবেন, যাদের পূর্ব থেকে শিক্ষা বোর্ড পরিচালনার রেকর্ড নেই, প্রতিষ্ঠানের স্থাপনের রেকর্ড নেই, থাকলেও শিক্ষার উন্নয়নে কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি, তাদের হাত ধরে কোনো প্রতিষ্ঠানের পঠনের উন্নতি হওয়ার আস্থা রাখা একটি আবেগী আস্থা মাত্র, এটি ফলপ্রসূ আস্থা নয়। বলা বাহুল্য, আমাদের দেশের 50% জায়গায় ইসলামের প্রাথমিক শিক্ষার নামে মক্তব বিভাগ চলছে। সেখানে কোনো রকমে কোরআনের তালিমটুকু দেওয়া হয়, বাকি অধিকাংশ স্থানে ইসলামী শিষ্টাচারিতা, দোয়া কালাম, সুন্নতের উপর উল্লেখযোগ্য কোনো তালিমের ব্যবস্থা প্রচলিত নেই। পক্ষান্তরে ভারতের অঙ্গরাজ্য কেবলের জনসংখ্যার মাত্র 18% মুসলমান সম্প্রদায়, তাদের 100% মানুষ সাধারণ শিক্ষার সমন্বয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। তাদের সুসংহত শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার তুলনায় অনেক উন্নত। কেরলের মুসলিম সম্প্রদায় আকিদায় সুন্নতুল জামাতপন্থী হলেও মাসলাকে শাফি, আর পশ্চিমবঙ্গের মুসলমান আকিদায় সুন্নি, মাসলাকে হানাফি। শরীয়তের মসলায় জীবনের প্রথম অবস্থায় যে কোনো মযহাব গ্রহণ করার স্বাধীনতা সকলে আছে। এহেতু আমরা ফুরফুরা শরীফে মুজাদ্দেদে জামান ও তদীয় আওলাদ এবং খলিফাগণ, বিশেষত হানাফি মযহাবের ব্যারিস্টার আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কিতাবের লক্ষ্যে হানাফি মযহাব অবলম্বী হওয়ায় আমরা জীবনের প্রথম অবস্থা থেকে হানাফি, ফলে আমরাও কখনো মযহাব ত্যাগ করে শাফি হতে পারি না। আমাদের ছাত্রছাত্রীদের শাফি মতাবলম্বী হওয়ার শিক্ষা দিতে পারি না, কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি, তাদের কালিকোরাম, তাদের ছাত্র তৈরি করার প্রক্রিয়া অবশ্যই নিতে পারি। সে সুবাদে উত্তর সংগঠন কেরলের হাদিয়া মরাল এডুকেশনের শিক্ষা ব্যবস্থা কেরল মডেল নামে পশ্চিমবাংলায় কার্যকর করার এক দুর্বার প্রয়াস চালিয়ে যাচ্ছে। অদ্যাবধি 2 শতাধিক মডেল মাদ্রাসা ছেলে এবং মেয়েদের এবং মডেল মাদ্রাসার ছাত্রছাত্রী নিয়ে বর্তমান অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পরিচালিত শিক্ষা আন্দোলনের ছাত্রছাত্রীর সংখ্যা কম বেশি 45,000। মুজাদ্দেমানের মতাদর্শে চালিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলি। ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। এখানকার পড়ুয়া সূত্রে ছাত্রছাত্রীরা সাধারণ শিক্ষায় যেমন স্মার্ট, ধর্মীয় শিক্ষায় তেমন স্মার্ট হচ্ছে, যা সাধারণ বক্তব্যগুলিতে কখনো হয় না। আমাদের মডেল মাদ্রাসা কেবলমাত্র প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী শিশুদের জন্য, যাদের বই পুস্তকগুলি পুরোটা ইসলামী নলেজে ভরা, সেখানে শাফি মযহাবের কিছু নেই। তাদের প্রদত্ত শিক্ষা ক্লাস 4 পর্যন্ত, সেখানে মতবাদ তৈরির কোনো সুযোগ নেই। শিক্ষক দাদা হুজুরের মতাদর্শ, বসের হুজুরের কিতাবের অনুসারী। সুতরাং শিশুদের এই উন্নত শিক্ষার বিরোধিতা করার কোনো প্রশ্ন ওঠে না। যারা বিরোধিতা করছেন ভেবে চিন্তে করছেন না, ফলে নিজেরা ভুল করছেন, পাপ করছেন, জাতিকে ভুল ও সমালোচনার পথে ঠেলে দিয়ে ভ্রান্তি ও পাপে নিমজ্জিত করছেন। আমরা তাদের জন্য শুভ কামনা করি। তারা অনতিবিলম্বে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রক্রিয়াকে উপলব্ধি করুন এবং এ জাতীয় প্রক্রিয়া বাংলার বিভিন্ন শিক্ষা শূন্য জায়গায় তারা ছড়িয়ে দিতে চেষ্টা করুন। তবে তারাও বাংলার মানুষের কাছে ধন্যবাদের উপযুক্ত হবেন। অন্যথায় অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বাঙালি মুসলিম সমাজটাকে সাধারণ এবং ধর্মীয় শিক্ষায় উন্নতির পথ দেখাচ্ছে, আপনারা হয় আমাদের সহযোগিতায় আমাদের পাশে আসুন, নহলে নীরব নিস্তব্ধতার ভূমিকা পালন করুন। আল্লাহর রহমত হলে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত বিগত 20 বৎসরের বিভিন্ন বাধা বিপত্তি, শত্রুতা, সমালোচনা, অপপ্রচারের পরেও যে গতিতে এগিয়ে চলেছে, এটা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের বিভিন্ন বিভাগীয়
কর্মী এবং সংগঠনের খেদমত এবং খাস আল্লাহ পাকের রহমত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি দোয়া এবং ফয়েজ। আমি আজকের আমার সভাপতি ভাষণে উপস্থিত সকলের প্রতি শ্রেণী বিশেষে শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহাশীষ জানিয়ে এবং সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ এবং এর কর্মতৎপরতা বাংলার বাইরে বিভিন্ন প্রান্তে যাতে বাস্তবমুখী হয়ে ওঠে তার জন্য আন্তরিক দোয়া রেখে আমি আমার সভাপতিত্বের ভাষণ থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আন্তরিক দোয়া রাখছি আজকের এই প্রোগ্রাম শেষ পর্যন্ত সুসম্পন্ন হোক, এই দোয়া আল্লাহ পাকের দরবারে রেখে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। বাচ্চা বয়স থেকেই খুব মেধাবী ছিলেন তিনি। শিক্ষক মহাশয়রা ভাবতেন